ওকে। আসসালামু আলাইকুম। আহ, আপনারা আশা করি সবাই ভালো আছেন। একটা বিশেষ কারণে ভিডিওটা করতে হচ্ছে, সেটা হচ্ছে আমাকে নিয়ে কিছু রিউমার হচ্ছে। কিছু স্ক্রিনশট অনলাইনে ভাসছে এবং মানুষজন বলছে যে বানা ভাই এটা কি আপনি? আবার কেউ কেউ বলতেছে যে ভাই এটা আপনি। আবার একদল বলতেছে যারা আমার ভালোবাসা মানুষ, আমাকে যারা চেনে, আমাকে যারা ধারণ করে, যাদের কারণে আমি মাবরুর রশিদ বান্না আজকে, যাদের ভালোবাসায় সিক্ত হয়ে সেই মানুষগুলো বলছে এটা আপনি হইতেই পারেন না, কারণ আপনার পার্সোনালিটির সাথে এটা যায় না। আমি একটু এক্সপ্লেন করি। আমাকে আমার কিছু কাছের মানুষজন ভিন্ন মত দিছে, মানে এক একজন এক এক ধরনের মত দিছে। কেউ বলছে যে ভাই এটা নিয়ে একটু কথা বলা উচিত, আবার কেউ বলছে কথা বলা উচিত না। তো ফাইনালি আমার কাছে মনে হলো যে এর আগে যেহেতু এরকম একটা ঘটনা ঘটছে আগস্টের পরপরই, এটা আমি যদি ভুল না করি ডিসেম্বর মাসের দিকেই মনে হয় এরকম একটা ঘটনা ঘটছিল। স্ক্রিনশট নিয়ে আরেকজন একটা ইন্ডিয়ান মেয়ের ছবি, ওটাকে বাংলাদেশি বানায় সেটাকে নিয়ে চ্যাট করার ব্যবস্থা করা হয়েছিল, চেষ্টা করা হয়েছিল যে আমাকে আবার কি বলে ওই এক্সপোজ করা যায় কিনা, যদি ওটা হালে পানি পায় নাই। কিন্তু এইবার তারা একটু ভালো হালে পানি পাইছে বলে বলা মনে হচ্ছে আসলে। বিষয়টা কিরকম হয়েছে আমি একটু বলি আপনাদেরকে। এই যে চ্যাট, হ্যাঁ, এই চ্যাটে যারা আমার পার্সোনালিটি সম্বন্ধে জানেন বা যারা আমাকে চেনেন, তারা খুব ভালো করে জানেন আমি এভাবে কথা বলি না। আমার স্ট্যান্ডার্ড এত লো না, ঠিক আছে? আমি কনভারসেশন যখন করি তখন আমার একটা টোন আছে, আমার একটা কনভারসেশনাল ওয়ে আছে, আমি চ্যাটিং করার একটা ওয়ে আছে। আমি এভাবে করি না, এভাবে লিখি না, কারোর সাথে চ্যাট করি না। যারা আমার সাথে চ্যাট করছে তারা জানে যে আমি যখন চ্যাটিং এ থাকি তখন আমার কনভারসেশন আমি খুবই সংক্ষেপে ছোট করে লিখি, অল্প অল্প করে। তো এত মানে বাজে লেভেলে, এত লো স্ট্যান্ডার্ড, মানে আমি একটু ডিসঅ্যাপয়েন্টই হয়েছি সত্যি কথা বলতে। আর একটু লিখবি যখন, বানাবি যখন, মশলা মিশাবি যখন, আর একটু ভালো করে মিশাইতি, মানে তাহলে একটু মানে জিনিসটা মজা হইতো, বুঝছোস? মানে তোরা ছাগলের বাচ্চাই রয়ে গেলি তোরা, ঠিক আছে? তো এটা আসলে কারা করতেছে এটা একটু বুঝতে হবে। কারা করতেছে আমি একটু বলি। এরা হচ্ছে সেই ছাগলের বাচ্চারা যেই অ্যাসল গুলা আগস্ট মাসে পালাইছিল। ওদের আম্মা, ওদের মাম্মো হেলিকপ্টার নিয়ে পাশের দেশে পালাইছে। ও না, সরি, কার্গোতে গেছিল মনে হয়, না হেলিকপ্টার থেকে কার্গো, তারপরে পালাইছে। তোমাদের ওই মাম্মর জারজ সন্তানেরা এখন মনে করতেছে এইভাবে করে মাবরুর রশিদ বান্নাকে থামানো যাবে। আমার বলো লাল বিপ্লবী, ইয়াস আমি লাল বিপ্লবী। আমি একজন বাংলাদেশের দালাল, বুঝতে পারছি। আমি যেটা করছি আমি রাইট কাজ করছি, আমি রাইট কাজ আমি করে যাব। জুলাই বিপ্লবের সাথে যারা জড়িত প্রত্যেকটা মানুষ যারা আসলে ফ্রন্টে যে কথা বলছে, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক, প্রত্যেককে আমি বলতেছি ইটস আ ওয়ার্নিং আপনাদের সবার জন্য। আমি একটা ওয়ার্নিং হয়ে গেছি আপনাদের জন্য, যে দেখেন আমার সাথে যদি এরকম ঘটনা ঘটে তাহলে আপনাদের সাথে আসতেছে। আজকে হয়তো আমার রোল নাম্বার 1, কালকে যে আপনার রোল নাম্বার 2 না, পাশে যে বসে আছেন আরেকজন দেখছেন তার নাম্বার রোল নাম্বার 2 না, 3 না, 4 না, 5 না, 6 না, এরকম কত হাজার হইতে পারে, আপনার কোনো খবর আছে? সোশ্যালি কি সবাইকে হেয় করা হবে? আজকে আমি হয়েছি, কালকে আরেকজন হবে, টার্গেট করা হবে, তাদেরকে ছোট করার ব্যবস্থা করা হবে। আপনারা কি এই জিনিসটা একবার বুঝতে পারতেছেন না? যারা আমাকে নিয়ে ন্যূনতম ডাউট করতেছেন তাদের কাছে আমার প্রশ্ন, আমি কিভাবে কথা বলি? আমার পার্সোনালিটির সাথে এই জিনিসটা যায় কোনোভাবে? আমার এত এক্সপ্লেনেশন দেওয়ার কোনো দরকার ছিল না, যে আমার এত কিছু বলার দরকার নাই। আমি একটা জাস্ট নর্মাল ফাক সাইন দেখাই দিতে পারতাম, দেখাইলাম ইনফ্যাক্ট। দিস ইজ মি, দিস ইজ মি। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতেছি, প্রমাণ করেন দিস ইজ মি। এটা আমি ওই 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 ফেক প্রোফাইলটার সাথে আমি কথা বলছিলাম, পারলে প্রমাণ করে দেখান। হ্যাঁ, ওই ওই মানুষটাকে আমার সামনে এসে দাঁড় করায় বলেন, মুখ ফেস টু ফেস করায় কথা বলা যেতে বলেন, কিন্তু সেটা পারবেন না। কেন পারবেন না জানেন? কারণ ওই মানুষটাই না। মানে হচ্ছে আমি যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে এটা যে আপু, আমি জানি সেই মানুষ একজন মেয়ে মানুষকে নিয়ে, একজন মানে রেসপেক্টেড মানুষকে নিয়ে আমি একটা যে কোনো কথা বলে দেওয়া আমার মতো জায়গা থেকে সাজে না। তবে আমি যেটা খবর পেয়েছি উনি একজন স্বনামধন্য ইউনিভার্সিটির ফ্যাকাল্টি, যার নাম ছবিটা ব্যবহার করা হয়েছে। আমি তার নামটাও বলবো না, ইউনিভার্সিটির নামটাও বলবো না। আমি কিন্তু ইনফরমেশন জানি। যেহেতু আমি একজন নারীর সম্মানকে দেখতে চাই এবং সেটাকে সবার উপরে রাখতে চাই, আমি চাই না তার ফ্যামিলিগত জায়গা থেকে সে হ্যাম্পার্ড হোক। এই প্রোফাইলের মালিক উনি না, এটা আমি 100% শিওর। এটা চাইলে আপনারা যারা বিভিন্ন যারা রিউমার স্ক্যানার প্লাস অন্যান্য যে এই ধরনের কাজগুলো আপনারা যারা জড়িত, যারা এটাকে বের করেন, অনুসন্ধান করেন, তারা এটা অনুসন্ধান করে দেখতে পারেন। আমি যে ইনফরমেশনটা দিলাম সেই ইনফরমেশন আমি চ্যালেঞ্জ দিচ্ছি, এটা যদি আমি হয়ে থাকি আমি মিডিয়া ছেড়ে চলে যাব, আমি নিজেকে শাস্তি দিব। আই এম নট দ্যাট পার্সন, আই এম নট দ্যাট পার্সন যে এইসব শিটে আমি থেমে যাব। আমি আরো 50 গুণ বারুদের বেগে কথা বলবো, তোদের গোয়া লাল করে ছাড়বো। জাস্ট সি আমি কোথায় যেতে পারি, কি করতে পারি।
আই এম নট দ্যাট পার্সন। মরার জন্যই নামছিলাম, মরার জন্যই কথা বলছিলাম। যখন আমি বলছি ওই ওই ডাইনিরে নিয়া, শেখ হাসিনারে নিয়া, তখন এত কিছু চিন্তা করিনি, মরে যাবো বলেই বলছি। আমারে এসব বালের ভয় দেখাইস না, বুঝছস? আর ওই আপুটার কথা একটু বলি। উনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আপনার কাছে আমার একটা ন্যূনতম অনুরোধ যে আপনার কাছে আপনার সাথে আমার কোনোদিন কথা হয় না আপু, আপনি অন্তত একটা স্টেটমেন্ট দেন অনলাইনে আসে। আমি আপনার নাম বলতেছি না, দেখেন আমি রেসপেক্ট রাখতেছি, আপনাকে আমি চিনি, আপনি কোন ইউনিভার্সিটিতে কাজ করেন সেটাও জানি, কিন্তু আপনার নামে আপনার ছবি দিয়ে একটা ফেক প্রোফাইল খুলে অক্টোবর মাসে সেই প্রোফাইলটা ওপেন করা হয়েছে। অক্টোবর মাসে ওপেন করে আপনি জানেন, এখন আপনারা সবাই জানেন যে এখন 400 টাকা থেকে 1500 টাকা লাগে হচ্ছে একটা ফেসবুক প্রোফাইল ভেরিফাই করতে। তার আগে পোস্টগুলো দেখেন আপনারা, ওইটা অবশ্যই, এবং যারা শেয়ার করতেছে তাদের প্রোফাইল পিকচার, তাদের পোস্টগুলো আপনারা দেখেন। সবাই এই জুলাই বিপ্লবের আন্দোলনের বিরোধী মানুষগুলো, প্রত্যেকটা। আমি বিশ্বাস করি আন্দোলনের পক্ষের কোনো মানুষ আমাকে ভুল বুঝতে পারে না, কারণ দে নো মি, আই বিলিভ দে নো মি। তারা আমাকে বিশ্বাস করে। উপরে আল্লাহ, ভিতরে আল্লাহ। আমি সাক্ষী রেখে বলতেছি, আমি যখন মারা যাব কি নিয়ে যাব বলেন? একটা কাফনের কাপড় নিয়ে যাব, এই তো 3-3.5 হাত মাটি, এছাড়া কি কিছু আছে? 2000 মানুষ মারা গেছে, তাদেরকে হত্যা করা হয়েছে নির্মমভাবে, তারা ওইভাবেই গেছে, ওইভাবেই না হয় চলে যাব। কিন্তু অন্যের কাছে নতি স্বীকার করার মানুষ মাহবুবুর রশিদ বানান না। আমি এটা শিখি নাই। আমি কথা বলতে চাইছিলাম না, কিন্তু আমার কাছে মনে হলো না, বলা দরকার। কিছু জায়গায় আসছে বলা প্রয়োজন। আমি যে ওপেন চ্যালেঞ্জ দিলাম, সে ওপেন চ্যালেঞ্জ পাইলে ওই ওই মানুষটাকে, যার মানুষটা, ওই মানুষটা আমার সামনে এসে বলুক, বা আমি তখন দূরে দাঁড়িয়ে থাকবো, বলুক সে যে এটা হ্যাঁ আমি এটা। নো, পারবে না প্রমাণ করতে, আমি জানি সেটা। আমি তো বললাম আমি মিডিয়া ছেড়ে চলে যাব, আমি নিজেকে নিজে শাস্তি দিব। আমার কথা হচ্ছে আপনাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে এই যে জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে এবং এখনো যারা ফ্যাসিস্ট বিরোধী কনভারসেশন করে যাচ্ছে, সকাল বিকাল গাইলাই যাচ্ছি, আমি তো গাইলাইতেছি, লাল জুলাই বানাইছি ভাই, দেখেন কিন্তু লাল জুলাই মাস্ট। কেন আমি টার্গেটেড হইলাম, এটা উত্তর কিন্তু লাল জুলাই আছে। আমি চলচ্চিত্রও বানাবো ইনশাল্লাহ, নাটকও বানাবো, এটা নিয়ে আমি এক্সপোজ করবো সবাই। আর যারা এই কাজটা করছো বা করছোস, তোদেরকে একটা কথা বলি, এইবার আমি স্পেয়ার করবো না, শেষ দেখা ছাড়বো আইনগতভাবে, যতটা শেষ দেখা যায় আমি দেখবো। যারা বিদেশে বৈশা করছোস, তোদের উপরে আল্লাহ লানত, গজব পড়ুক তোদের আল্লাহর উপর, তোদের আল্লাহ তোদের উপরে গজব ফালাক, আল্লাহ তোদের উপর গজব ফালাক, আল্লাহ তোদের উপর গজব ফালাক। আমি বলে দিতেছি, মা, তোদের মা আছে, বোন আছে, তোর মায়ের সাথে চ্যাট করছিলাম, আমি তোর বোনের সাথে চ্যাট করছিলাম, আমি কথা কিন্তু বলতেছি না, একদম না, ঠিক আছে? আই এম নট দ্যাট শিট কাইন্ড অফ ইউ গাইজ, ওকে? বুঝাসি না সবসময় আমার সাথে, বুঝা। আমাকে মোটে থামাইতে পারবি? আমি দেখ এখন থেকে আরো 50 গুণ স্পিডে কথা বলবো, আরো বেশি বেশি করে তোদের বিরুদ্ধে লাগবো, তোদের বিরুদ্ধে কথা বলবো। যে গণহত্যাকারীর পক্ষে সাফাই যারা গায়, তাদেরকে এক চুল, এক বিন্দু পরিমাণ ক্ষমার কোনো সুযোগ নাই। যতক্ষণ পর্যন্ত এই দেহে প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত কোনো সুযোগ নাই। আমি মাহবুবুর রশিদ বান্না, আই উইল টক। আমার মুখ দিয়ে আগুন ঝরবে। আমার আন্দোলনের সাথে যারা ছিলেন এবং আন্দোলনের সাপোর্টে যারা ছিলেন, নিরীহ মানুষের পাশে যারা ছিলেন, ছাত্র জনতার পাশে ছিলেন, আপনাদের জন্য আমি প্লিজ, আপনারা বোঝার চেষ্টা করেন। আজকে আমি টার্গেট হচ্ছি, কালকে আরেকজন টার্গেট হবে, তারপর দিন আরেকজন টার্গেট হবে। আপনারা যদি এখন এটাকে রুখে না দাঁড়ান, অনলাইনে এরা জাস্ট ব্লাস্ট করতে থাকবে। আপনারা চুপ করে কেন থাকতেছেন? আপনারা প্লিজ বুঝেন কি হচ্ছে বিষয়টা। আমি জাস্ট একটা টেস্ট কেস মাত্র, আমি নিজেকে এইভাবেই দেখতেছি। সবশেষে বলতে চাই, সকল প্রশংসা উপরে একজন, ভেতরে একজন, আশেপাশে সব জায়গায় যিনি আছেন, মহান রাব্বুল আলামিনের। আমি কথা সবসময় বলি, আমাকে যে যখনই প্রশংসা করে আমি সবসময় বলি কৃতজ্ঞতা চিত্রে, একদম মাথা নত করে আমার সৃষ্টিকর্তার কাছে, যে সকল প্রশংসা আল্লাহর। আমি আজকেও বলবো, আজকে আমি জায়গায় আসছি, সকল প্রশংসা আল্লাহর। আমি অনেক লাকি যে আমি যে ভালোবাসা মানুষের পাইছি। আমার প্রোফাইল, আমার পেজ একটা আর্কাইভ হয়ে উঠছে এই জুলাই আন্দোলনে যারা ফ্রন্ট লাইনার তাদের জন্য। আমি চেষ্টা করতেছি, আমার সীমিত সুযোগ, হয়তো আমার হয়তো অত পাওয়ার নাই, কিন্তু আমি যেটা জানি, আমার ভেতরে একটা বিশ্বাস আছে, সেটা হচ্ছে যে এটাকে বলে হচ্ছে খোদার উপরে, আল্লাহর উপরে একদম দৃঢ় বিশ্বাস যে আমার রিজিকের মালিক শুধুই আল্লাহ। আল্লাহ আমাকে বাঁচাই রাখবেন, এবং সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। শেখ হাসিনার সম্মান কিভাবে কেড়ে নিছে দেখছেন না? আমি বিশ্বাস করি
যদি আমিও অনেস্ট হয়ে থাকি, আল্লাহ আমার সম্মান রাখবেন, রক্ষা করবেন ইনশাল্লাহ। আই ট্রুলি বিলিভ ইট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং মাই ওয়ার্ডস। অ্যান্ড আমি শুধু এই বলতে চাই, আমি থামবার এবং দমবার পাত্র নই। তোমরা আমার ইন্সপাইরেশন আর কয়েক গুণ বাড়াই দিছোস, বুঝছস না করা? তোমরা মানে সরি তোরা আমার ইন্সপাইরেশন আর কয়েক গুণ বাড়াই দিছোস। ইটস আ আনকাট ভিডিও, লিসেন টু মি, দেখ আমি কি করি। সবাইকে ধন্যবাদ। যারা জুলাই আন্দোলনের সাথে সংযুক্ত ছিলেন তাদেরকে স্যালুট, এবং যারা জুলাই আন্দোলনকে এবং এই গণঅভ্যুত্থান এবং বিপ্লবকে হৃদয়ে ধারণ করেন তাদেরকে আমার ভালোবাসা। তারা আপনারা আমার ভাই, আপনারা আমার বোন। আপনারা সবসময় আমাকে বিশ্বাস করেন, এটা আমি বিশ্বাস করতে চাই। আপনারা সবসময় আমার পাশে থাকবেন, ভালোবাসবেন, এটা আমি বিশ্বাস করতে চাই। সকলের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের মঙ্গল করুক। ফি আমানিল্লাহ।